আজকে এমন একটা জিনিস আমি আপনাদেরকে বলবো যাতে করে সারা জীবনেও আপনার কখনো অর্থের অভাব হবে না, আপনার জীবনে কখনো দারিদ্রতা আসবে না, জীবন পথে আপনার কখনো টাকার অভাব হবে না। আজকে এমন একটা বিশেষ জিনিস আমি বলবো যাতে করে আপনার জীবন থেকে সারা জীবনের মতন অভাব চলে যায়, জীবনে কখনো অভাব আপনার ঘরে আসবে না। তার জন্য শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখুন, অভাব অভাব জিনিসটা পৃথিবীতে কেউ কখনো পছন্দ করে না। আমরা প্রত্যেকে সকলেই চাই যে আমাদের দু হাতে যেন সবসময় টাকা বা অর্থ থাকে, আমাদের কাছে কখনো যেন অভাব না আসে। এটা কিন্তু আমরা সকলেই চাই। তার জন্যে দেখুন, আমরা দিনরাত পরিশ্রম করি, আমরা কষ্ট করে পরিশ্রম করি, সকাল থেকে রাত পর্যন্ত প্রত্যেকে আমরা খাটি। কিন্তু তা সত্ত্বেও তথাপি অনেক মানুষের দেখবেন লোন হয়ে যায়, ঋণ হয়ে যায়। তো ঋণ মানুষ কেন করে? আপনার কাছে যদি পয়সা থাকে, মনে করুন আপনি একটা গাড়ি কিনবেন, আপনার কাছে যদি খুব বেশি টাকা থাকে, আপনি কি ঋণ করে গাড়ি কিনবেন? মাস গেলে ইএমআই ভরবেন? বলুন, নিশ্চয়ই ভরবেন না। আপনার যদি টাকা থাকে তাহলে আপনি লোন করে নিশ্চয় জমি বা বাড়ি কিনবেন না। অনেক মানুষ জীবন জীবিকা চালানোর জন্যও কিন্তু ঋণ করে থাকেন, অন্যের কাছ থেকে টাকা নেন। কেউ কিন্তু ইচ্ছা করে মানুষের থেকে টাকা নেন না, কারণ সত্যিই তার টাকার প্রয়োজন, অর্থের প্রয়োজন। আবার অনেক মানুষের এমন হয় যে তারা কিন্তু মাস গেলে ভালো টাকা ইনকাম করে। হ্যাঁ, অনেকগুলো টাকা তারা কিন্তু মাস গেলে ইনকাম করে। তারপরেও দেখা যাচ্ছে যে তারা কিন্তু মাসের শেষে তাদের দু হাতে কোনো টাকা থাকছে না, অভাবের মধ্যে তারা পড়ে যাচ্ছে। এইগুলো কেন হয় আমাদের জীবনে, বারবার করে কেন আসে, কেন আমরা অভাব বা দারিদ্রতার সাথে সংগ্রাম করি? জানবেন, কথায় বলা হয় যে দারিদ্রতা কিন্তু আমাদের গুণকে নষ্ট করে। আজকে যদি অভাব থাকে তাহলে দারিদ্রতা দোষ, এমন একটা দোষ, শাস্ত্রে কিন্তু জানবেন দারিদ্রতাটাকে একটা দোষ হিসাবে চিহ্নিত করা হয়েছে। কারণ অভাব হচ্ছে একটা দোষ। অভাব এমন একটা জিনিস যে অভাব থাকলে আপনি আপনার পছন্দের কোনো জিনিস কিনতে পারবেন না, কোথাও যাওয়ার ইচ্ছা হলেও আপনি যেতে পারবেন না। তো যারাই অর্থ সমস্যায় ভুগছেন না কেন, টাকা পয়সার সমস্যায় ভুগছেন না কেন, আজকে আমি যা বলবো আপনারা সেই জিনিস করবেন, আপনার সারা জীবনেও আপনার কাছে কখনো দারিদ্রতা আসবে না। দেখুন, এই দারিদ্রতা আসার, দেখুন আমরা যদি সমস্যার গোড়ায় যাই তাহলে কিন্তু সমাধানটা আমরা সারা জীবনের মতন পাই। কিন্তু আমরা সমস্যার, আজকে আমি একেবারে গোড়া থেকে আপনাদের নির্মূল করতে চাইছি। দেখুন, দারিদ্রতা দোষের মূল কারণ হচ্ছে যদি দেখা যায় কোনো মানুষের হরস্কোপে রবি এবং শুক্র কোনো একটা ঘরে একসাথে বসে আছে, যদি আমি জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বলি, বা যদি দেখা যায় আপনার দ্বিতীয় কোনোভাবে রাহু বসে আছে, তাহলে জানবেন যে আপনার কিন্তু অভাব দারিদ্রতা সবসময় লেগে থাকবে, আপনি প্রচুর ঋণ করে ফেলবেন। দেখুন, এটা তো জ্যোতিষশাস্ত্রের কথা গেল। তাছাড়াও দেখা যায় যে আমাদের বাড়িতে বাস্তু দোষের কারণেও কিন্তু আমরা অভাব অভিযোগের মধ্যে পড়ি। হ্যাঁ, বাস্তু দোষের কারণেও কিন্তু আমাদের অভাব আসে। এটা কিন্তু অনেকে বুঝতে পারে না। আপনি যে কাজ করছেন সে কাজটা ভালো চলছে না, তার জন্য আপনার অভাব চলে আসলো। কিন্তু এই অভাব কাটবে কি করে? সব থেকে লাখ টাকার প্রশ্ন, এই অভাব কাটবে কি করে? অভাব কাটার জন্য আজকে কতগুলো পয়েন্ট আমি আপনাদেরকে বলবো, আপনারা এটা করুন, আপনারা 11 দিনের মধ্যে ফল পাবেন, এইটুকু বলতে পারি। বেশি দিন সময় লাগবে না, আপনি 11 দিনের মধ্যেই কিন্তু উপকার পাওয়া শুরু করবেন। জানবেন, অভাব কাটানোর জন্য আমাদের প্রধান যে কাজটা আমাদের করতে হবে সেটা হচ্ছে একটা কাগজের উপরে হলুদ রং পেন্সিল, দেখবেন বাচ্চারা দেখবেন লেখালেখি করে, অনেকে যারা আঁকে, আর্টিস্ট, বা এমনি বাচ্চাদের দেখবেন রং পেন্সিল পাওয়া যায়, অনেকের বাড়িতেই থাকে, যাদের বাড়িতে বিশেষ করে ছোট ছোট বাচ্চা আছে। তো আপনারা একটা হলুদ কালারের একটা রং পেন্সিল কিনবেন, হলুদ কালারের, হলুদ কালার মানে যাতে করে ওই কালারটা, একটা কাগজ নেবেন, সেই কাগজে আপনি মাঝখানে, সাদা কাগজের মাঝখানে আপনি ওম লিখবেন। একটা কাগজের মাঝখানে আপনি শুধু ওম লিখে দেবেন। ওমটা তো আশা করি প্রত্যেকে লিখতে পারবেন, ওম শব্দটা। ওমটা লেখার পরে বাদ বাকি যে জায়গাটা থাকবে, মনে করুন আপনি এরকম একটা বড় একটা স্পেসের সাদা কাগজ নিলেন, মাঝখানেটাই ওই কাগজের মাঝখানে শুধু ওম লিখলেন, আর বাকি যে জায়গাটা থাকবে
সেটা আপনি ওই যে হলুদ যে রং পেন্সিলটা আমি বলেছি সেই হলুদ কালারের রং পেন্সিল দিয়ে আপনি ওটাকে লিখে দেবেন। মানে লিখে দেবেন না, ওটাকে আপনি ভরাট করবেন। মোট কথা ওই কাগজটা যেন হলুদ কালারের হয়। এবার সাদা কাগজই থাকবে, আপনি হলুদ রং পেন্সিল দিয়ে ওটাকে ড্রয়িং করলে দেখবেন পুরোটা হলুদ হয়ে যাবে, মাঝখানে শুধু আপনি লাল কালি দিয়ে ওমটা লিখবেন, লাল কালির কলম দিয়ে, মনে রাখবেন ওমটা কিন্তু লিখবেন লাল কালির কলম দিয়ে। এর পরের কাজটা আপনার কি এবার একটু বলে দিই। ওই ওমটা লেখার পরে আপনার যে ঠাকুরের সিংহাসন সেখানে মা লক্ষ্মীর সামনে আপনি ওইটাকে রেখে দেবেন। ওই ওমটা আপনি মা লক্ষ্মীর সামনে কিন্তু রেখে দেবেন। আরও একটা কাগজে কিন্তু আপনাকে ওম লিখতে হবে, ঠিক একইভাবে আপনি ওরকমভাবেই ওমটা লিখবেন। তবে মনে রাখবেন এবার যে ওমটা যে লিখবেন সেটা কিন্তু আর লাল কালি দিয়ে লিখলে হবে না, সেটা আপনাকে লিখতে হবে হলুদ, ওই যে কালিটা আমি বললাম হলুদ কালারের যে রং পেন্সিল, ওই হলুদ কালারের রং পেন্সিল দিয়ে আপনি ওমটা লিখবেন। আর বাকি যে জায়গাটা সাদা থাকবে, কিছুটা জায়গা এরকম একটা চৌকো মতন করে বাকি যে পোর্শনটা সেটা ওই হলুদ দিয়ে এরকমভাবে জাস্ট ভরাট করে দেবেন। আর ওমটা কিন্তু লিখবেন হলুদ কালারের। এই যে কাগজটা হবে এই কাগজটা আপনার বাড়ির উত্তর দিকে অথবা উত্তর পূর্ব কোণে, এই কাগজটা উত্তর দিকে অথবা উত্তর পূর্ব কোণে আপনি কোনো কিছু একটা চাপা দিয়ে ওই ওমটা ওখানে রেখে দিন। আর কিচ্ছু করার প্রয়োজন নেই, শুধু চাপা দিয়ে রেখে দিন। আর আপনি আপনার মা লক্ষ্মীর সামনে যেভাবে প্রথমে ওমটা লিখতে বললাম ওইভাবে রেখে দিন। এর পরের কাজ কি? এর পরের কাজ আপনাকে একটা মানি প্ল্যান্ট গাছ আনতে হবে। মানি প্ল্যান্ট গাছ জানবেন, আপনাকে অর্থের দিক থেকে ধনবান হতে গেলে, দারিদ্রতা দোষ কাটাতে গেলে আপনাকে সব দিক থেকে ট্যাকেল করতে হবে। কারণ অনেকের আছে যে বাস্তু খারাপ, হয়তো আপনারা জানেন না, বাস্তুর জন্যই আপনার অভাবটা আসছে। তাহলে সেটা বাস্তুটাও কিন্তু মেরামত করবে, মানে গোড়া থেকেই রোগটা আপনার পুরো নির্মূল করে দেবে, অভাব রোগটা। তার জন্যে আপনি একটা মানি প্ল্যান্ট গাছ আনবেন। মানি প্ল্যান্ট গাছ যে কোনো জায়গায় হয়, পথে ঘাটে আমরা যে কোনো জায়গায় দেখতে পাই। যারা গ্রামে থাকেন তারা তো অ্যাভেলেবেল পাবেন, যারা শহর অঞ্চলে থাকেন নার্সারিতে মানি প্ল্যান্ট গাছ অ্যাভেলেবেল। মানি প্ল্যান্ট গাছ আপনি আনবেন এবং সেটা হচ্ছে আপনার বাড়ির উত্তর দিকে, ওটা যে কোনো একটা টবে আপনি রেখে দিন বা মাটিতেও পুঁতে দিতে পারেন। উত্তর দিকে মনে রাখবেন, কিন্তু এটাকে আপনি উত্তর দিকে রাখবেন। এর পরের কাজ হচ্ছে আপনার মা লক্ষ্মীর সামনে টানা 7 দিন, মনে রাখবেন মা লক্ষ্মীর সামনে টানা 7 দিন আপনি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন, কোনো সর্ষের তেলের প্রদীপ জ্বালাবেন না। আপনি টানা 7 দিন যে তেলটা আপনি ব্যবহার করতেন, কলতেটা যেরকম আছে সলতেটা ওরকমই থাকবে, সলতে নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু ওটাকে দিতে হবে ঘি। ঘি দিয়ে আপনি মা লক্ষ্মীর সামনে ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। আর এই 7 দিন ধরে আপনাকে একটা মন্ত্র জপ করতে হবে। সেই মন্ত্রটা এবার আমি একটু বলে দিই আপনাদের, কি মন্ত্র জপ করবেন একটু বলে দিই। ওম ক্লিং হ্রিং কুল বাগী সর্যই নমঃ। ওম ক্লিং হ্রিং কুল বাগী সর্যই নমঃ। মা লক্ষ্মীর সামনে এই মন্ত্রটা আপনি রোজ 12 বার করে জপ করবেন, টানা 30 দিন। ঘিয়ের প্রদীপটা 7 দিন জ্বালাবেন, আর জ্বালানোর প্রয়োজন নেই। কিন্তু মা লক্ষ্মীর সামনে এই মন্ত্র আপনি 12 বার করে রোজ জপ করবেন। ওম ক্লিং হ্রিং কুল বাগী সর্যই নমঃ। ওম ক্লিং হ্রিং কুল বাগী সর্যই নমঃ। ওম ক্লিং হ্রিং কুল বাগী সর্যই নমঃ। মা লক্ষ্মীর সামনে এই মন্ত্রটা আপনি রোজ 12 বার করে যে কোনো সময় আপনি জপ করুন, আর কিচ্ছু করার প্রয়োজন নেই। 30 দিন এই মন্ত্র জপ করবেন। 11 দিনের মধ্যে যদি আপনার, আমি যেটা করতে বললাম এইটা করার পরে যদি 11 দিনের মধ্যে আপনার আর্থিক উন্নতি না হয়, আমাকে ফোনে ডাইরেক্ট বলবেন যে শাস্ত্রীজি আপনি যেটা দিয়েছিলেন সেটা তো ভুল দিয়েছিলেন, আমার তো কোনো কাজ হয়নি। আমি যা যা বলেছি টু দ্য পয়েন্ট, আপনি ঠিক আমার এই নিয়মটা মেনে চলুন। আপনার সারা জীবনেও আপনার ঘরে কখনো অর্থ আর আসা বন্ধ হবে না, অর্থ আসতেই থাকবে। এটা মারাত্মক জিনিস বলে দিলাম, এটা অ্যাপ্লাই করুন। আশা করি আপনাদের জীবন থেকে দারিদ্রতা দোষ চলে যাবে। ধন্যবাদ, ভালো থাকুন।